মালদার সরকারি মুরগির খামার থেকে বেরোচ্ছে বিকট গন্ধ। অতিষ্ঠ ইংরেজবাজার পুরো এলাকার 2 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড সহ বিস্তীর্ণ এলাকা। বারবার বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীর নেতৃত্বে বিজেপির পথ অবরোধ ইংরেজবাজারের গৌর রোডে। বিজেপির কোনো কাজ নেই, আর সেই কারণে অবরোধ করে মানুষকে হেনস্থা করছে। শাসক দল বিজেপি উভয় স্বীকার করেছিলেন সমস্যা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে মানুষকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের প্রাণের শহর ইংরেজবাজার, এই শহরের 2 নম্বর ওয়ার্ডের জনবহুল এরিয়ার মধ্যে একটা অবৈধ খামার তৈরি হয়েছে, যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে, ডাস্ট, মুরগির পালক বেরোচ্ছে। সমস্ত এলাকার মানুষ, মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ, 2 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডের অংশ, 1 নম্বর ওয়ার্ড, সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমরা শহরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বারবার বলছে এই দুর্গন্ধ যদি মানুষের ফুসফুসে ঢোকে তাহলে বাড়ির বৃদ্ধরা, বাচ্চারা এদের ফুসফুসে রোগে আক্রান্ত হবে, আরও যদি বেশি হয় অ্যালার্জি এবং তার সঙ্গে ক্যান্সার হবে। এই অবৈধ খামারকে এখান থেকে সরাতে হবে, কারণ এই অবৈধ খামার পরিবেশের কোনো ছাড়পত্র নেই। এখানে পরিবেশের ছাড়পত্রে ক্লিয়ার বলা আছে যে গাইডলাইন, যে জনবহুল এরিয়ার 500 মিটারের রেডিয়াসের মধ্যে কোনো অবৈধ খামার হবে না। কিন্তু এখানে তার 10 মিটারের মধ্যে বাড়িঘর আছে। এখানে বাড়িঘরে যারা বসতি করছে তারা 10 মিটার 20 মিটার মধ্যে বাড়িতে পানীয় জলের ভূগর্ভস্থ ট্যাঙ্ক আছে, এগুলো সমস্ত এই বিষে ভরে যাচ্ছে, কন্টামিনেটেড হচ্ছে। মানুষ এগুলো খেয়ে দিন দিন মরার দিকে চলে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। এই খামার, অবৈধ খামার আমাদেরকে বন্ধ করতে হবে এবং ডিএম সাহেবকে জবাব দিতে হবে। কোনো রকম ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ছাড়া এই অবৈধ খামার এতদিন চলছে কেমন করে? প্রশাসনের কাছে আমরা জবাব চাই। পৌরসভাকে আমরা বারে বারে বলেছি, আজকে বিওসি মিটিংয়ে বারে বারে বলছি এই অবৈধ খামারের সম্বন্ধে। পৌরসভা হাত তুলে নিয়েছে, তাদের হাতে কিছু নেই। আমরা যতক্ষণ না পর্যন্ত এই অবৈধ খামারের সম্বন্ধে কোনো ঠিকঠাক বার্তা আমাদের প্রশাসন থেকে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে। ফার্ম থেকে গন্ধ ছড়াচ্ছে। এদের তো এমপি আছে, 4টা এমএলএ আছে, তারা কি করছে? এখানকার এমএলএ কি করছেন আমি এটা জানতে চাইছি। আমরা যখনই আমাদের কাছে অভিযোগ এসে আমরা তৎক্ষণাৎ পৌঁছেছি, অ্যালন উইথ লোকাল কাউন্সিলর অ্যান্ড ভাইস চেয়ারম্যান, তাকে নিয়ে ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি। আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারেবল, তাকে জানিয়েছি। তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি, মুখ্যমন্ত্রী 2 জনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স, যেসব পায়খানা টায়খানাগুলো থাকে, সেই পায়খানাগুলো জড়ো হতো, সেটা নিয়ে দুর্গন্ধ হতো। এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খানা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি। বিজেপিরা কি করেছে? আজকে অবরোধ করছে কেন? এটা লোক দেখাবার জন্য, নিজেরা কাজ করেন কিছু না। আপনার বলুন তো, শহরে এবারে এত বৃষ্টি হচ্ছে, জল জমেছে, শহরে নোংরা থাকে, মানুষের কোনো আছে, কিন্তু তারপরেও এরা বলে, এদের কালচার এরকমই হয়ে গেছে। কাজ না করে সমালোচনা করা, কাজ না করে মানুষকে দুর্ভোগে আনা, এটাই হচ্ছে কালচার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সিরিয়াস একদম এসব ব্যাপারে, আর আমাদের হাতে তো ফ্রি হ্যান্ড দিয়েছেন। উনি বলেছেন যখনই কোনো কিছু হলে সাথে সাথে অ্যাকশন নিতে হবে, অ্যাকশন নিয়ে জানাতে হবে। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার
নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।